that's lovely. প্রপোজ ডেতে বাবা মাকে প্রপোজ করলো, এরকম দৃশ্য তো জীবনে প্রথমবার দেখলাম। তো সুন্দরভাবে প্রপোজটা সেলিব্রেট হবে আমি কখনোই ভাবতে পারিনি। চলো তাহলে শুরু থেকে শুরু করা যাক। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আজ হচ্ছে 8ই ফেব্রুয়ারি। সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। সকাল না, এখন বাজছে 1টা। যাওয়ার কথা ছিল আমাদের 10টার সময়। সে যাই হোক, আমাদের দোকানের জন্য বরাবরই আমাদের লেট হয়ে যায়। আজ আমরা যাচ্ছি চন্দ্রকোনা রোডের পরিমল কানন পার্ক। ওখানে আমাদের ইনভিটেশন আছে বাবার কোম্পানির তরফ থেকে। এদিকে মাও রেডি হয়ে গেছে। এই কখন সকাল 10টার সময় যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বেরোতে বেরোতে পুরো 1টা বেজে গেল। এদিকে বাবাও রেডি হয়ে গেছে, ভাইয়ের এখনো হয়নি, বরাবরের জন্য ওর লেট থাকে। বলতে বলতে বেরিয়ে পড়েছে ভাই আর আমি যাব আমার নতুন স্কুটিতে। আর বাবা মা তো বাবা মারটাই, মানে বাবার বাইকে। এখন আমরা বেরিয়েও পড়েছি। বলতে বলতে আমরা পৌঁছেও গেছি পরিমল কানন পার্কে। আজ বোধহয় অনেক অনুষ্ঠান আছে এখানে, প্রচুর ভিড়, মানে বোধহয় পিকনিক টিকনিক আরও হচ্ছে। এসে নিয়ে যা বুঝলাম, প্রচণ্ড পরিমাণে বেশি ভিড়। আর এই প্রথমবার গাড়ি নিয়ে আমরা ভেতরে আসছি। এর আগের বার আমি এই পার্কে এসেছি, তবে প্রথমবার ভেতরে গাড়ি নিয়ে আসলাম। আর এই দিকটা তো আমি কখনো দেখিনি, এইবারই প্রথম দেখছি। খুঁজতে খুঁজতে আমাদের একটু টাইম লেগে গেল। অনেক পিকনিক হচ্ছে এখানে, তার মধ্যে এই হচ্ছে আমাদের স্পটটা। অনেক মানুষ এখানে এসছে, কেউ কেউ স্টলে খাওয়া দাওয়াও করছে। আমি আর ভাই সেই ফাঁকে এলাম একটু ঘুরতে। আর দুজনেই খাওয়া দাওয়ার থেকে একটু দূরে দূরেই থাকি, ওই জন্যই আমাদের বডিগুলো এরকম। এটা আমার কথা না, অন্যদের কথা। এই ব্লগে দিতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই আমি কিছু সুন্দর সুন্দর মুহূর্ত শর্টসের মধ্যে আপলোড করে দেবো, তোমরা একটু দেখে নিও। এই পার্কের মাছেদের খেলাটা বেশ ভালো। আচ্ছা, আমাকে এটা বলো তো যে এই ড্রেসটাতে আমাকে কেমন লাগছে? আমি তো একটু রোগা, সেই জন্য আমার একটু কেমন কেমন লাগছিল। তোমরা আমাকে অবশ্যই জানিও কিন্তু কেমন লাগছে। এদিকে একটু ভাইকে ক্যামেরার সামনে আনা গেল, যদিও আমি ওর কাছে একদম উইয়ের ঢিপি হয়ে গেছি। ও আমার থেকে অনেক লম্বা, দেখে কেউ বলে না ও আমার ভাই। মোটামুটি মিট আপটা একটা শুরু হয়েই গেছে। এখানে একটা মিট আপ মতোই রাখা হয়েছে। আমরা একদম প্রথমে বসেছি, অনেক ফ্যামিলি আছে। চলো এবার তোমাদেরকে একটা অবাক করা জিনিস দেখায়, যেটা আমি জীবনে প্রথমবার দেখতে চলেছি। বাবা মাকে সবার সামনে দিয়ে প্রপোজ লাল করছে। গোলাপ দিয়ে প্রপোজ। যাও। প্রথমে তো বাবা মাকে ডেকে নিয়েছে, আর ওরা তো ভীষণ লজ্জা পাচ্ছিল। এরমভাবে সবার সামনে প্রপোজ তো বাবা বোধহয় জীবনে করেনি, আর আমরাও কখনো দেখিনি। ভীষণ ভালো লাগছে, এরম একটা দৃশ্য নিজের চোখে দেখতে পাচ্ছি। জোর করে একবার হাতের তালি চাইবো কিন্তু সবার কাছ থেকে, সুকান্ত দা এবং ম্যাডামের জন্য। সুকান্ত দা, শাহরুখ খান, that's lovely. এরমভাবে সবাই সবার পার্টনারকে প্রপোজ করেছিল গোলাপ দিয়ে। অনেক সিনিয়র মানুষরাও ছিল, তারাও শেষে শেষে করেছে। পরপর সববার হয়েছিল, সবার আর ভিডিও নেওয়া হয়নি, আর নিতে গেলে অনেক বড় হয়ে যেত ব্লগটা। বাবা মার এরকম একটা সুন্দর মুহূর্ত যে নিজের ফোনে রাখতে পারলাম, এটাই বিশাল ব্যাপার। যাই হোক, এরপর ছিল সুমনদা আর বৌদির অ্যানিভার্সারি, মানে গতকাল পেরিয়ে গেছে, সেটাও এখানে সেলিব্রেট হলো। আজকের এই মিট আপের আয়োজনের মেন কর্মকর্তাই হচ্ছে সুমনদা, যার ডাকে আজ আমরা সবাই এখানে এসেছি। তো তো গতকাল ওদের অ্যানিভার্সারি পেরিয়ে যাওয়ার কারণে আজকে যেহেতু সবাই এখানে একত্রিত হয়েছে, তাই সেলিব্রেট করা হলো। তারপর অনেক কিছু এগ্রিকালচার নিয়ে কথোপকথন আলোচনা চললো। এখন বসে পড়েছি আমরা খেতে। লাঞ্চ টাইম পেরিয়ে গেছে প্রায়, অনেকটাই দেরি হয়ে গেছে, 2:30টার মতো বাজছে। এখন খেতে বসে পড়েছি। প্রথমে স্যালাড, বেগুনি এই সমস্ত দেওয়ার পরে আমার পাতে চলে এলো আমার প্রিয় পোলাও। তো পোলাওয়ের সাথে ছিল চিকেন, আর মটন ছিল ভাতের সাথে। তার মাঝে একটা পোস্ত দিয়েছিল। খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল। শেষে নর্মাল মিষ্টি, চাটনি, পাঁপড় যা যা থাকে সবই ছিল। আমার পাতার অবস্থা এই রকম, আমার পেটে সমস্ত কিছু তো কখনোই ঢোকে না। অনেকেরই খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, এবার আস্তে আস্তে অনেকে বাড়িও যাবে, কিন্তু বিকেলে খেলা আছে। 1-2 জন চলে গেছে যারা অনেকটা দূর থেকে এসেছিল, বাদবাকি সবাই প্রায় আছে। কিছু মানুষের এখনও খাওয়া দাওয়া চলছে। তারপর বাবা মাকে নিয়ে এসেছিলাম একটু ঘুরতে। আমার মা এই প্রথমবার এলো পরিমল কানন পার্কে। এখানে ভাইয়ের আইফোনে তোলা হচ্ছে ছবি, যেখানে আমার আইফোন খুব ফিকে হয়ে যাচ্ছে গাইজ। ঘুরে টুরে এলাম, ততক্ষণকে দেখছি এখানে মিউজিক্যাল চেয়ার খেলার জন্য আয়োজন করা হচ্ছে। এখানে একটু যারা মহিলা আছে, মানে যাদের বিয়ে হয়ে গেছে, তারাই শুধুমাত্র খেলতে পারবে। আমার ভীষণই ভালো লাগে এই সমস্ত খেলা, কিন্তু কিছু করার নেই। যাদের বিয়ে হয়েছে, মানে মায়েরা বা বৌদি আছে, তারাই খেলতে পারবে। আমার থেকে ছোট হয়েও একজন এখানে খেলছে, আমার কি মন খারাপ লাগছিল, কিন্তু তার বিয়ে হয়ে গেছে। এটাই মেন সমস্যা। সে যাই হোক, আমারও বললো খেলা হবে পরেরটাতে, মানে বাচ্চাদের দলটাতে। তবে ওরা আমার থেকে অনেক ছোট ছোট, লজ্জা লাগছে ভাই ওদের সাথে খেলতে, আমার একদমই ছোট ছোট। তারপরে একটা দুঃখজনক ঘটনা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে আর খেলা হবে না, অন্ধকার হয়ে গেল। এই ব্যাগটা আমাদেরকে ওখান থেকে দিয়েছে, একটা ট্রলি ব্যাগ, যার চাকা টাকা সমস্ত কিছুই আছে। চলো তাহলে, এই ছিল আজকের ব্লগ। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজকের মতো আসি, টাটা।